ফিরছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য পূর্বাচলে তৈরি হচ্ছে বিশাল আয়োজন। আমরা এখন ঠিক সেই জায়গাটিতে আছি। আমরা যদি এখন দেখাতে চাই, ঠিক আমার পিছনেই যে জায়গাটি রয়েছে সেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সকালবেলা থেকে আমরা এই জায়গাটিতে অপেক্ষা করছি এবং দেখছি যে এখানে জনমানুষের স্রোত আছে। পাশাপাশি এই মঞ্চ তৈরি করার জন্য যে শ্রমিকরা রয়েছেন তারা আসলে কঠোর পরিশ্রম করছেন। সকালবেলা থেকেই তারা কাজ শুরু করেছেন এবং যদি এই মুহূর্তে বলতে চাই যে মঞ্চ তৈরির কাজটি ঠিক এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র এর যে ডেকোরেশন এবং এর সৌন্দর্য বর্ধনের কাজ সেটি রয়েছে। মূলত আমরা সকালবেলা থেকে এখানে এসে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে সেটি হলো যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তাকে হয়তোবা দেখতে পাবেন না কাছ থেকে, তার আগেই তার যে সমাবেশ স্থলটা আছে সেটি পরিদর্শনের জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেখান থেকে তারা কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং এখানে যে কর্মযজ্ঞ চলছে মঞ্চ তৈরি সেটি তারা আসলে দেখছেন এবং তারা বিএনপির প্রতি তাদের যে সমর্থন এবং দলের প্রতি তাদের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ আমরা সেখানে দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে সেখানে অবস্থান করছেন। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই যিনি আসলে সমাবেশ স্থলে আছেন এবং এই সমাবেশ স্থলে এখন পর্যন্ত উপস্থিত রয়েছে, কেন আসলে এখানে এসেছেন, কি দেখছেন এখানে এসে? জি, ধন্যবাদ আপনাকে। আগামী 25 তারিখ আমাদের প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে যে মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চ পরিদর্শনে আমরা আসছি, দেখছি এবং আমি আসছি ময়মনসিংহ 10 গফরগাঁও থেকে। আজকে এখানে এত লোকের সমাগম হচ্ছে শুধু প্রিয় নেতার আগমন উপলক্ষে। প্রতি উপজেলা থেকে প্রতি ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসছে দেখার জন্য আর কি। কি মনে করছেন কেমন হবে সমাবেশ? জি, ইনশাল্লাহ আগামী 50 বছরের রেকর্ড ইনশাল্লাহ ভঙ্গ হবে। এত লোকের সমাগম হবে এটা আসলেই আমরা 25 তারিখে বুঝতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তিনি যেটি বলছিলেন যে আসলে যারা নেতাকর্মী আছেন তারা আসলে এখন পর্যন্ত আশা করছেন যে স্মরণকালের একটি স্মরণীয় জনসমাবেশ এখানে হতে যাচ্ছে। সকালবেলা এই স্থানটি পরিদর্শনে আসেন নিরাপত্তা এবং কাজ কর্মপরিকল্পনা পরিদর্শনে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এসে কিন্তু যে কথাটি বলেছেন সেটি হলো যে এখানে প্রায় অর্ধ কোটি লোকের মতো তারা আশা করছেন যে সমাবেশে উপস্থিত হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তিনি আসলে এখানে অনেকটা যে বিষয়টি জানিয়েছেন, যে নিরাপত্তা যে বিষয়টি নিয়েছে তাতে বিএনপির পক্ষ থেকে খুশি হয়েছেন তারা। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে তারেক রহমান দেশে ফিরে এখানে যে সমাবেশটি হবে সেই সমাবেশে অংশ নিয়ে পরবর্তীতে সমাবেশ থেকে তিনি তার মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। তো দর্শক, এখন পর্যন্ত এখানকার যে সংবাদ